ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে সম্প্রতি প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন নিশাত জাহান ইতু মিয়াজি। তার আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন টিকটকার। নতুন নিয়োগপ্রাপ্ত এই শিক্ষিকার টিকটকে রয়েছে বেশ কিছু আপত্তিকর ভিডিও। এই ধরনের ভিডিও বানানোর জন্য ইতু মিয়াজি বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত বলে জানা যায়। তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় বিক্ষোভে নেমেছে ডুয়েট শিক্ষার্থীরা। এই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধনও করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, টিকটকে ভিডিও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এমন এক শিক্ষক চাই না যার রুচিবোধ, আচার আচরণ সমাজে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একজন শিক্ষক শুধু লেখাপড়া শেখাবেন বিষয়টি এমন নয়। তার সামগ্রিক সবকিছু শিক্ষার্থীরা ফলো করে। তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শেখে। ইতু মিয়াজি কুরুচিকর ভিডিও করান বলেই তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না তারা। আন্দোলনের সময় এক শিক্ষার্থী জানান, শিক্ষকের কাছ থেকে আমরা সবকিছু শিখি। তারা যদি এ ধরনের কন্টেন্ট আমাদের দেখায় তাহলে আমরা কি শিখব? ইতু মিয়াজি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন। চলতি মাসের 19 তারিখে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ। এর কিছুদিন পর ইতু মিয়াজি আপত্তিকর ভিডিওগুলো নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে তুমুল আলোচনা সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক ভিডিও পাওয়া গেছে, যার মধ্যে একটি ভিডিওতে ইতু মিয়াজিকে বলতে শোনা যায়, জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি টিকটকার হব। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, টিকটক ভিডিও তৈরি করা নিয়ে আমাদেরও কোনো আপত্তি নেই। আপত্তি করছি তার কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে। কিন্তু যেহেতু শিক্ষকতা একটি মহান পেশা, তিনি শিক্ষার্থীদের নীতিনৈতিকতার শিক্ষা দেবেন। সেখানে এ ধরনের একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া আসলেই বেমানান। এ বিষয়ে আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বায়েজিদ ইসমাইল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে ওই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখার পাশাপাশি বুধবার থেকে তাকে 1 সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।